আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ইবিটিএম মিরাজ 10 আজকে এই চ্যানেলের 10 নম্বর পর্ব এবং এই পর্বে থাকছে মালয়েশিয়ান ভাষায় বিভিন্ন খাবারের নাম। যেই খাবারের নামগুলো বললেই আপনারা সহজেই মালয়েশিয়াতে খুঁজে বের করতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিও শুরু করা যাক। তো দর্শক, প্রত্যেকটা খাবারের নাম আমার সাথে সাথে আপনারা অনুগ্রহপূর্বক একবার করে হলেও উচ্চারণ করবেন, তাহলে প্রথম অবস্থাতেই কথা বলার যে জড়তা, উচ্চারণের যে সমস্যাটা, ওইটা আর থাকবে না। দেখুন, খাবার, সব ধরনের খাবারকে একত্রে বলা হয় মালয়েশিয়ান ভাষায় মাকানান। কি বলা হয়? মাকানান। আর খাওয়াকে বলা হয় মাকান। মানে মাকানান না হয়ে শুধুমাত্র মাকান হবে। মাকান মানে খাওয়া, কিন্তু খাবার দাবার একত্রে এগুলোকে বলা হয় মাকা নান। প্রথমে ভাত দিয়ে শুরু করি তাহলে। ভাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাসি পুতি, আর অর্থাৎ সাদা ভাত। সাদা ভাতকে কি বলা হয়? নাসি পুতি। এখন আমরা বলি সাদা ভাত, ওরা বলে ভাত সাদা। নাসি মানে হলো ভাত, পুতি মানে হলো সাদা। তো সাদা ভাত, নাসি পুতি। নাসি লেম্মা মালয়েশিয়ার ট্রেডিশনাল খাবার। এটা মালয়েশিয়াতে যারা থাকে তারা খায় নাই একবারও, এমন লোক খুঁজে পাওয়া খুবই কঠিন। যেখানে সেখানে পাওয়া যায় নাসি লেম্মা। মালয়েশিয়ার জাতীয় খাবার আর কি, এক কথায় নাসি লেম্মা। তো এই ভাতের ভিতরে বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়ে থাকে। ডিম থাকে, শশা থাকে, ইভেন কি আপনার বাদামও থাকে, শুটকি মাছ থাকে, অনেক কিছু। যাই হোক, এটাকে বলা হয় নাসি লেম্মা। এবার হচ্ছে নাসি গোরেং। এই নাসি গোরেং মানে হচ্ছে ফ্রাইড রাইস, এক কথায় ভাত ভাজি। ভাত ভাজিকেই ওরা বলে নাসি গোরেং, কারণ নাসি মানে হলো ভাত, গোরেং মানে হলো ভাজা। এখন এই ফ্রাইড রাইসের তো বিভিন্ন ভেরিয়েন্ট আছে। নাসি গোরেং এর সাথে যদি আয়াম লাগায় দেয় তার মানে হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। নাসি গোরেং উডাং বললে ওই যে চিংড়ি মাছ দিয়ে যে ভাত ভাজিটা করা হয়। এক কথায় নাসি গোরেং মানে ভাত ভাজি, এর সাথে যেটা দিবে ওটার সাথে ওইটার নাম দিয়ে দিবে। একটু বারে বুঝবেন হয়তো, খেয়াল করে দেখুন, যদি বোঝার চেষ্টা করেন অবশ্যই বুঝবেন। নাসি বিরিয়ানি। নাসি বিরিয়ানি মানে হচ্ছে বিরিয়ানি। এখন বিরিয়ানি ভাত বলি না আমরা অনেকে, এই জন্য ওরা বলে নাসি বিরিয়ানি। বিরিয়ানিকে কি বলে? বিরিয়ানি। ওকে। নাসি আয়াম। নাসি আয়াম মানে হচ্ছে ভাত মানে হলো নাসি, বুঝলাম। আয়াম মানে কি? মুরগি। এখন মুরগি দিয়ে যে ভাতটা খাওয়া হয়, মুরগির মাংস দিয়ে যে ভাতটা খাওয়া হয়, তো এইটার প্যাকেজ কিন্তু মালয়েশিয়াতে অনেক বিক্রি করা হয়। তো সেইটাকেই বলা হয় নাসি আয়াম, মানে ভাতের সাথে মুরগিও থাকবে, এটাকে বলা হয় নাসি আয়াম। আর যদি এই আয়ামের বদলে মাংস থাকতো তাহলে হতো ডাগিং, নাসি ডাগিং বলতো। ঠিক আছে, এটা একটু খেয়াল করে দেখবেন। নাসি বুবুর। এই নাসি বুবুর মানে কি? যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে সাধারণত ডাক্তার কি বলে অপারেশনের পরে? যে ওনাকে শক্ত কোনো খাবার এখন খেতে দেওয়া যাবে না, তাকে নরম খাবার দিতে হবে। নরম খাবারের ভিতর কি? ভাত যে আমরা রান্না করি ওটার ভিতর বেশি করে পানি দিয়ে ঘুটে, কি বলে, কেউ বলে পানির নাস্তা, কেউ বলে ফেনা ভাত। এই যে খাবারটা আর কি, ভাত নরম একদম, যে ভাতটা পানির পরিমাণ বেশি থাকে, ওটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় নাসি বুবুর। নাসি বুবুর। আরেকটা আছে, সেটা হলো বুবুর কাচাং। আমরা অনেকেই জানি কাচাং মানে ডাল অথবা বাদাম জাতীয় যে শস্য, এগুলোকে কাচাং মালয়েশিয়ান ভাষায় বলা হয়। তো এক ধরনের ডাল সুন্দর করে গলিয়ে তার ভিতরে দুধ দেয়, চিনি দেয়, এইভাবে একটা খাবার রান্না করা হয় যেটাকে বলা হয় বুবুর কাচাং। এটা এতটাই পছন্দের মানুষের মালয়েশিয়াতে, মসজিদেও নামাজের পরে এটা বিতরণ করা হয় অনেক জায়গায়। আপনারা যারা পুরাতন আছেন মালয়েশিয়াতে তারা অবশ্যই জানেন। তো ওটা হচ্ছে বুবুর কাচাং। আচ্ছা, টেস্টি আছে খাবারটা। এবার দেখুন, এখানে খুব খেয়াল করে দেখবেন, তরকারি। তরকারিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লাউক। আমি আবার বলছি, লাউক মানে লাউ, তারপরে একটা ক আছে, কিন্তু কটাকে আপনি ক, লাউ ক এরকম বলার দরকার নাই। কটাকে একটা অনেশ্বরের মতো ধাক্কা দিবেন, হ্যাঁ এরকম, লাউ লাউ। লাউ মানে হচ্ছে তরকারি। অনেকে বলে কারি। কারি মনে করে যে কারি মানেই হলো তরকারি। না ভাই, এটা ভুল ধারণা। কারি মানে হচ্ছে যেটা কিনা কারি পাউডার দিয়ে অনেক ঝোল রান্না করা হয়, সেটাকে বলা হয় কারি। যাই হোক, তো এই তরকারিকে বলা হয় লাউ, একটু পরে বুঝবেন। ঝোলকে বলা হয় কুয়াহ, মানে তরকারি রান্না করলেন, তরকারির সাথে যে ঝোলটা থাকে ওটাকে বলা হয় কুয়াহ। কুয়াহ। দেখুন, আটার রুটি। আটার রুটিকে বলা হয় রতি চাপাতি। রতি মানে রুটি, আর চাপাতি হচ্ছে এই যে আটার যে রুটি। তো রতি চাপাতি মানে হচ্ছে আটার রুটি।
অপরদিকে পরোটা, পরোটাকে বলা হয় রতি চানাই। রতি চানাই কেন জানেন? কারণ মালয়েশিয়াতে সাধারণত এই পরোটার দোকানগুলো দেয় হচ্ছে ইন্ডিয়ানরা, এবং তারা যেহেতু চানাই থেকে এসেছে মালয়েশিয়াতে, এই জন্য ওটাকে বলা হচ্ছে এখন বর্তমানে রতি চানাই। রতি চানাই। এবার দেখুন মাছ ভাজি, ওরা বলে ইকান গোরেং। কারণ কি? ইকান মানে হলো মাছ, গোরেং মানে হলো ভাজা, তো মাছ ভাজা ইকান গোরেং। মাছের তরকারি, মাছের তরকারি, এই ক্ষেত্রে আবার ওরা বলে তরকারি মাছের। এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবেন, যারা নতুন তাদের কাছে বিদ্যুতে একটু হইতে মনে হইতে পারে, তবে এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবেন। মাছের তরকারি বলতে গেলে লাউ ইকান, এবং এই সূত্র ধরে মুরগির তরকারি বলতে গেলে সেই লাউ আগে বলতে হবে, তারপরে আয়াম বলতে হবে। তো লাউ ইকান মানে হচ্ছে তরকারি মাছের আর কি। ওকে, মুরগি ভাজি আয়াম গোরেং। আয়াম মানে মুরগি, গোরেং মানে হলো ভাজা অথবা ভাজি, তো আয়াম গোরেং মানে মুরগি ভাজি। এই দেখেন মুরগির তরকারি লাউ আয়াম, আর একটু আগে মাছের তরকারি কি ছিল? লাউ ইকান। লাউ মানে তরকারি, ইকান মানে মাছ। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার। তাহলে গোস্তের তরকারি বা মাংসের তরকারি লাউ ডাগিং। তাহলে আমরা বুঝলাম কি? তরকারি গোস্তের বা তরকারি মাংসের, লাউ মানে তরকারি, ডাগিং মানে হচ্ছে মাংস অথবা গোস্ত। শাক ভাজি সায়ুর গোরেং। সায়ুর মানে শাক, ভাজিকে বলা হয় গোরেং, সায়ুর গোরেং, শাক ভাজি। সাম্বাল, হ্যাঁ এখানে অনেকের একটু প্রশ্ন থাকে, অনেক সময় আমার কাছে জিজ্ঞাসা করেন যে ভাই ভর্তা টাইপের খাবারকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? এই ভর্তা টাইপের খাবারকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত সাম্বাল বলা হয়ে থাকে। যেমন মনে করেন যে যদি কিনা এটা হলো মরিচ দিয়ে আপনার একটা ভর্তা বানাইছে, সাম্বাল লাডা, সাম্বাল চিলি বনে। যদি আপনি এখন চিংড়ি মাছ বেটে ভর্তা বানাইতেন, তাহলে এখানে সাম্বাল উডাং দিত, উডাং, এভাবে বলতে পারেন। আবার অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আচারকে কি বলে? আচার, আচারকে অনেক অনেক জায়গায় আচারই বলে, আবার জেরু বলে, জেরু, জেরু। উচ্চারণ করেন একবার প্লিজ, জেরু, জেরু। জেরু মানে হচ্ছে মূলত আচার। তেলের ভিতরে যে কোনো জিনিস, মরিচ হোক, আম হোক, হ্যাঁ, এই যে ভিজিয়ে রাখা হয় এটাকে জেরু বলে। মাছ পোড়া, অর্থাৎ মাছকে আপনার কি বলে, গ্রিল করা যেটাকে বলা, তো এটা হচ্ছে ইকান বাকার। মাছ ইকান পোড়া বা পোড়ানোকে বলা হয় বাকার। আবার এই ক্ষেত্রে এখানে পাঙ্গাং কথাটি ব্যবহার করতে পারে, PANGANG, উচ্চারণটা হবে পাং গাং, পাঙ্গাং। তো বলতে পারি ইকান পাঙ্গাং অথবা ইকান বাকার, মানে হচ্ছে মাছ পোড়ানো বা মাছ গ্রিল করা আর কি। হ্যাঁ, মুরগি পোড়া বা মুরগির গ্রিল আয়াম বাকার অথবা সেই আয়াম পাঙ্গাং বলতে পারে, যে কোনোটা বললে হবে। ডিম ভাজি তেলোর গোরেং। ডিম ভাজি তেলোর গোরেং, ডিম তেলোর ভাজি বা ভাজা গোরেং। ডিম সেদ্ধ তেলোর রেবুস। ডিম সেদ্ধ তেলোর রেবুস। ডিম পোস তেলোর মাতা। কারণ কি? এই যে ডিম পোস করলে কিন্তু দেখবেন এরকম হলুদ হলুদ চোখের মতো ভেসে থাকে উপরে, এই জন্যই হয়তো বা এটাকে বলা হয় তেলোর মাতা। তো ডিম পোস তেলোর মাতা। ডিম মামলেট, এই মামলেটটা কীরকম? ধরেন একটা পাত্রের ভিতরে ডিম ভেঙে দিলাম, পেঁয়াজ রসুন দিয়ে একটু টাক 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 গোলায়া ভাজে ফেললাম। এই যে ডিমের যে রেসিপিটা, এটাকেই বলা হয় তেলোর ডাডার, তেলোর ডাডার। টমিয়াম, টমিয়াম হচ্ছে মালয়েশিয়ার খুবই একটা প্রচলিত, সব জায়গায় ফেভারিট অনেকের খাবার। আপনারাও এটা ট্রাই করতে পারেন, বিশেষ করে যারা নতুন মালয়েশিয়াতে আসছেন। এই টমিয়ামটা খুবই মজার এবং হালাল, মালয়েশিয়াতে বেশিরভাগ জায়গায় হালাল খাবার, তবে এটা খুবই মজা। এটার ভিতরে স্কুইড থাকে, তারপরে অনেক সময় চিংড়ি মাছ থাকে, মুরগি থাকে, আরও অনেক অনেক ইনগ্রিডিয়েন্ট দিয়ে খুব সুন্দর করে রান্না করা হয় টমিয়ামটা। একবার হলেও ট্রাই করে দেখবেন, এটার ফ্যান হয়ে যাবেন ইনশাল্লাহ। বিহুন গোরেং, বিহুন গোরেং, মূলত বিহুন বলা হয় সেমাই টাইপের যে খাবারগুলো, সেমাই টাইপের যে খাবারগুলো এটাকেই বিহুন বলা হয়। তো ওইটা যদি ফ্রাই করে, এটা কিন্তু ম্যাগি না, ম্যাগির মতনই, ম্যাগি তো বাঁকা বাঁকা হয়, আর এই বিহুনটা সেমাইয়ের মতো সোজা সোজা হয় আর কি। এটার ভিতর চিকুন আছে, মোটা আছে। তো যাই হোক, এই বিহুন গোরেং মানে সেই এটাকে ফ্রাই করা আর কি। স্যুপ তুলাং, স্যুপ তুলাং মানে হচ্ছে হাড্ডির স্যুপ, হাড্ডির স্যুপ। কীরকম? ওরা দেখা গেল যে
হইতে পারে খাসির হাড্ডি গুড্ডি অথবা গরুর মাথা, এগুলো কেটে স্যুপ রান্না করে আর কি, খুবই টেস্টি ভাই। বিশেষ করে গরুর মাথা দিয়ে অথবা গরুর হাড্ডি দিয়ে ওরা এই স্যুপটা তৈরি করে আর কি। তো এটা হচ্ছে স্যুপ তুলাং, এটাও অনেক মজার। ম্যাগি গোরেং, ম্যাগিকে ম্যাগি বলা হয় এখানে, অথবা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তবে এটা ম্যাগি গোরেং। হ্যাঁ, তো ম্যাগি গোরেং মানে হচ্ছে ম্যাগি ভাজি করা, ফ্রাইড ম্যাগি আর কি। ম্যাগি স্যুপ, যদি ম্যাগিটাকে স্যুপভাবে তৈরি করা হয় সেটাকে বলা হয় ম্যাগি স্যুপ। তো আপনি দোকানে গিয়ে আপনি গোরেং খাবেন না স্যুপ খাবেন এটা আপনাকে বলতে হবে। অনেকে ম্যাগি রেবুস বলে, মানে সেদ্ধ ম্যাগি। আইসক্রিমকে আইসক্রিমই বলা হয় মালয়েশিয়ান ভাষায়। এবার একটা খাবার, সেটা হলো কেতুপাত। কেতুপাত, এই কেতুপাত হচ্ছে মালয়েশিয়ার একটা খুবই মানে পছন্দনীয় খাবার, বিশেষ করে ঈদের সময়। ওরা এক ধরনের চাউল দিয়ে পাতার ভিতরে করে এই কেতুপাতটা তৈরি করে, এটার সাথে মাংস দিয়ে খায় আর কি। তো এটাকে বলা হয় কেতুপাত। এবার কিছু পিঠা দেখুন, খুব খেয়াল করে দেখুন, এগুলা কোনটা কীরকম বুঝতে পারলে আপনার খুঁজে নিতে সুবিধা হবে, কারণ মালয়েশিয়াতে সারা বছরই পিঠা চলে। আমাদের বাংলাদেশে তো সাধারণত টাউন অঞ্চলে দেখা যায়, আর না হলে শীতকালে ছাড়া পাওয়া যায় না, কিন্তু মালয়েশিয়াতে যে কোনো জায়গায়, শহরে গ্রামে সব জায়গায় পিঠা থাকে। তার ভিতরে একটা অন্যতম পিঠা হচ্ছে কারি পাপ। ভুল শুনলেন নাকি, কারি সাহেব কোনো পাপ করে নাই, কারি পাপ একটা পিঠার নাম। তো এই কারি পাপটা দেখতে একদম বাংলাদেশের কুলি পিঠার মতো, কিন্তু এখানে ভিন্নতা হচ্ছে কুলি পিঠার ভিতরে আমরা সাধারণত নারকেল, চিনি অথবা গুড় দিয়ে থাকি, মিষ্টি হয় কুলি পিঠাটা। আর মালয়েশিয়ার এই কারি পাপ দেখতে কুলি পিঠার মতো হলেও এর ভিতরে কখনো আলু, কখনো মাছ, কখনো মাংস এগুলো দেওয়া হয়। ঠিক আছে, মানে এটা ঝাল। এটা হলো কুইহ বাকার। কুইহ মানে হলো পিঠা, কুইহ মানে কি পিঠা, বাকার মানে কি ওই যে পোড়া, তার মানে যেই পিঠাটা পোড়ায় বানানো হয় ওটাকেই বলা হয় কুইহ বাকার। এই পিঠাটা অনেক স্বাদের। এবার দেখুন, কাঠ আলু দিয়ে বানানো এক ধরনের পিঠা আছে মালয়েশিয়াতে, সেটাকে বলা হয় কুইহ উবি। কুইহ মানে পিঠা, উবি মানে হলো আলু। এবার হচ্ছে জেমপুট পিসাং। মালয়েশিয়াতে জেমপুট শব্দের মূল অর্থ হচ্ছে দাওয়াত করা, দাওয়াত। হ্যাঁ, তোলং তেরিমা জেমপুতান সায়া, দয়া করে আমার দাওয়াত গ্রহণ করুন। সায়া মাহু জেমপুট আওয়া, আমি আপনাকে দাওয়াত করতে চাই। তো জেমপুট মানে কিন্তু মূলত দাওয়াত করা, কিন্তু এই পিঠাটার নাম হচ্ছে জেমপুট পিসাং। আমি জানি না কেন এভাবে দিয়েছে। এই পিসাং মানে হলো কলা। এক কথায় বাংলাদেশে আপনারা গোলগোল্লা খাইছেন না, আটা দিয়ে গোল্লা গোল্লা বানায় ভাজি করে দেয় গোলগোল্লা, ঠিক সেরকমই গোলগোল্লা, কিন্তু এইটার সাথে করে কি কলা মিক্স করে দেয়, ওই আটার সাথে কলা মিক্স করে তারপরে সুন্দর করে গোল গোল করে ভাজে। এটাকেই বলা হয় জেমপুট পিসাং, মানে কলার গোলগোল্লা বলতে পারেন। আমি জানি না বাংলাদেশে কি বলে, হয়তো বা অনেকে কলার বড়া বলে বাংলাদেশে। আচ্ছা, এটা হলো কুয়ে পাউ, মানে রুটির মতো, পা রুটির মতো একদম, কিন্তু ভিতরে ওর হচ্ছে চিনি আর হচ্ছে কি বলে নারকেল দেওয়া থাকে। তো এটাকে বলা হয় কুয়ে পাউ। কুয়ে পাউ, কুয়ে পাউ। এটা কালার সাদা হয় সাধারণত, তারপরে বিভিন্ন রকম কালারও দেওয়া হয়ে থাকতে পারে। এটা হলো কুয়ে লাপিস। কুয়ে লাপিস, কুয়ে মানে পিঠা, এই লাপিস মানে হচ্ছে মূলত পাল্লা অথবা পরত। কীরকম, ধরেন এই যে কাগজটা, এই 1 পাল্লা, এরপরে 2 পাল্লা, এই যে 3 পাল্লা, এরকম যে গণনা করা হয়। তো দেখেন এই পিঠাটার ক্ষেত্রেও কিন্তু বেশ কয়েকটা পরত বা পাল্লা রয়েছে, এই 1 2 3। তো এইটার জন্য এটাকে বলা হয় কুয়ে লাপিস। কলা ভাজি। কলা ভাজি বলতে আমরা যে রান্না করে তরকারি কলা ভাজি খাই এটা তা না, ওরা মালয়েশিয়াতে দেখবেন বেগুনি, আলুর চপের মতো বিভিন্ন ধরনের খাবার ওরা ভাজি করে, এটার ভিতর কলাও আছে এবং এটা খুব চলে মালয়েশিয়াতে। সাধারণত আধা পাকা কলা দিয়ে একটু চ্যাপটা করে ওরা বিভিন্ন জিনিস মিশিয়ে ডাইরেক্ট মনে করেন যে ভাজি করে, এবং এটা খেতে মিষ্টি। তো এটাকে বলা হয় পিসাং গোরেং, কলা ভাজি, পিসাং গোরেং। ভুট্টা সেদ্ধ, সেদ্ধ করা ভুট্টা ওরা খায়, সেটা হচ্ছে জাগং রেবুস। জাগং মানে ভুট্টা, রেবুস মানে হলো সেদ্ধ করা। জাগং বাকার। জাগং মানে কি ভুট্টা, বাকার মানে পোড়ানো। তো এই যে পোড়ানো বা ঝলসানো যে আপনার ভুট্টা, এটাকে বলা হয় জাগং বাকার। খ্রপো পিসাং। খ্রপো পিসাং মানে হচ্ছে আপনার কলার চিপস। কলা কুচি কুচি করে কেটে শুকিয়ে সেটাকে ভাজি করলে পাঁপড় হয়ে যায়, সেই পাঁপড় কলার পাঁপড়। খ্রপো পিসাং, খ্রপো পিসাং। খ্রপো উবি। খ্রপো উবি, উবি মানে হচ্ছে
কি আলু। এখন গোল আলু দিয়েই যে এটা বানানো এমন না, কাঠ আলু হইতে পারে, অন্য ধরনের আলু হইতে পারে। তো আলুর চিপস বা আলুর যে পাপড় এটাকে বলা হয় ক্রেপো উবি। আরেকটা আছে ক্রেপো লেকোর, এটা মচমচে না, তারপরে ওটাকে কেন ক্রেপো লেকোর দেওয়া হয়েছে নাম আমি জানি না ভাই, যে ভাষাটা বানাইছে তাকে ধরে আনতে হবে, জানি না মরছে না বেঁচে আছে। এবার একটু পানিও দেওয়া যাক, খাবারের তো নাম দিলাম। খালি পানি, যেই পানিতে কোনো কিছু মিক্স করা নাই, এক কথায় মিনারেল ওয়াটার বলেন বা পান করার যে পানিটা, সেটাকে বলা হয় আইর কোসং। কারণ মালয়েশিয়ান ভাষায় এই কোসং শব্দের মানে হচ্ছে খালি অথবা শূন্য, অর্থাৎ খালি পানি, সিম্পল পানি, এটাকে বলা হয় আইর কোসং। আয়ের মানে পানি, কোসং মানে হচ্ছে খালি। এবার মালয়েশিয়াতে খুব বেশি পছন্দ মানুষের, সেটা হলো আইর মিলো। মিলো এক ধরনের পানির সাথে এটা মিক্স করে খেতে হয়, কপির মতো সিস্টেম, কিন্তু এটাকে মিলো বলা হয়, মিষ্টি। তো এটা হলো আয়ের মিলো, মানে মিলোর পানি, মিলোর পানি এক কথায়। এখন এটার ভিতর দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে মিলো পানাস, মিলো মানে তো মিলোই বুঝলাম, পানাস মানে হলো গরম। আর একটা হলো মিলো আইস। মিলো মানে মিলো, আইস মানে হচ্ছে মূলত বরফ, ইংলিশে বলা হচ্ছে, যদিও বরফকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আয়ের বাতু, অতদূর না গেলাম, মিলো আইস বললেই হবে। মিলো আইস মানে হচ্ছে যেই মিলোর ভিতরে আইস ভরে দেওয়া, বরফ দেওয়া। আইর তেহ, আইর তেহ মানে হচ্ছে চায়ের পানি, এক কথায় চা, ঠিক আছে। তে আইস, ওই যে চায়ের ভিতরে আইস ভরে দিছে, তে আইস, এক কথায় কি বলা যায়, আপনার ঠান্ডা চা, যদি আপনি ক্লিয়ার করে বলতে চান, ঠিক আছে। আয়ের তে সেজো বলে অনেকে, তবে তে আইসটাই বেশিরভাগ চলে, যেটাকে আমরা কোল্ড টি বলি, ইংলিশে মারি আবার, হ্যাঁ। আচ্ছা, দুধ, দুধকে বলা হয় সুসু। সুসু মানে দুধ, দুধকে কি বলা হয় মালয়েশিয়ান ভাষায়? সুসু। আরেকটা পানীয় আছে মালয়েশিয়াতে খুব পছন্দ করে খায় মানুষ, সেটা হচ্ছে আয়ের বান্ডুং। এটা সিরাপের মতো একটু ঘ্রাণ আসে, অনেক সময় আপনার গোলাপ ফুলের মতো ঘ্রাণটা আসে আর কি, রুয়াবজার মতো মতো ঘ্রাণটা আসে, এটা খুব টেস্টি, আয়ের বান্ডুং। আয়ের লিমাও। এখন আমরা অনেকেই জানি এই আয়ের মানে কি পানি, লিমাও মানে কি লেবু, তাহলে লেবুর পানি, এক কথায় লেবুর শরবত অথবা লেবুর জুসকে আয়ের লিমাও বলা হয়ে থাকে। আর জুসকে মালয়েশিয়ান ভাষায় জুস ই বলা হয়ে থাকে, জুস। আয়ের গ্যাস, আয়ের গ্যাস বলতে হচ্ছে যেই পানীয় গ্যাস সমৃদ্ধ, যেমন 7 আপ, স্প্রাইট, মোজো, কোকাকোলা, এই ধরনের যে পানি, এইগুলোকে বলা হয় আয়ের গ্যাস। লাস্টে আছে হচ্ছে মদ, মদও তো এক ধরনের পানীয়, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আরা। আরা, আরা মানে হলো মদ। আমি কাউকে খেতে বা খাওয়ার জন্য বা পান করার জন্য উৎসাহী করতেছি না, তবে জেনে রাখা ভালো, মদকে বলা হয় আরা। এবং মদ খাওয়ার পরে যে মানুষ ঢোলে মাতাল হয়ে যায়, ওটাকে বলা হয় মাবু। মাবু, ক্লিয়ার? তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। আপনারা যারা নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, ইবিটিএম মিরাজ চ্যানেলটি। পুরাতনদের জন্য আমাদের প্রথম যে চ্যানেল সেটা হচ্ছে ইজি বাংলা টু মালাই, আমাদের ভাষা শেখার অ্যাপসের নামও একই, ইজি বাংলা টু মালাই। তো দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আজকের মতো আমি ফুরুত। আল্লাহ হাফেজ।